আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়, অর্থাৎ যে সকল ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে তাকেই বলা হয় অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব সবসময় মূল ভার্বের আগে বসে মূল ভার্বটাকে কি করে সাহায্য করে। তো এই অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি মডাল অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের, সেটা হচ্ছে কি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। তো বি ভার্বগুলো কি কি একটু দেখি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো আপনাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় এই বি ভার্বের পরে আইএনজি হয়। আর হ্যাভ ভার্বগুলো কি কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর এই হ্যাভ ভার্বের পরে সবসময় কি হয়? V3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এখন আমাদের মূল যে আলোচনা করব আমরা সেই বিষয়টা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বকে আবার দুই ধরনের, দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে পিওর মডাল এবং হচ্ছে সেমি মডাল। তো পিওর মডাল এবং সেমি মডাল কি? তো সেমি মডাল হচ্ছে সেই সকল মডাল অক্সিলারি ভার্ব যা আসলে প্রকৃতপক্ষে মডাল অক্সিলারি ভার্ব না হয়েও যার হাবভাব বা আচার আচরণ বা ব্যবহারের দিক দিয়ে মডাল অক্সিলারি ভার্বের মতোই কাজ করে, সেগুলোকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। তো এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। তো একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় বেস ফর্ম হয়, মডাল প্লাস বেস ফর্ম। অর্থাৎ বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? যে প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস অথবা ইয়েস যুক্ত হতে পারে প্রয়োজন অনুসারে, কিন্তু মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ বেস ফর্মের সাথে কখনো অ্যাস অথবা ইয়েস যুক্ত হবে না। এটাই হচ্ছে মূল পার্থক্য। তো এখন আমরা মূলত দেখব যে মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি। আমরা মোটামুটি সবাই কিছু মডেলের সাথে পরিচিত, তো আমি ওভারঅল চেষ্টা করব যে মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার। তো সবাই আমরা মোটামুটি পরিচিত হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, would, must, do, does, did, would better, had better, would rather, had rather, need, dare, ought to, used to, তারপর হচ্ছে বি প্লাস টু, be plus going to, be plus supposed to, তারপর হচ্ছে have plus to। তো এইখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে বি প্লাস টু মানে হচ্ছে am to, is to, are to, was to এবং were to। তো প্রত্যেকটা বি মানেই হচ্ছে am, is, are, was, were। তারপরে হচ্ছে আপনার have to মানে হচ্ছে have to, has to, had to। আচ্ছা, তো
তো এই যে মডাল অক্সিলারি ভার্বগুলা, অর্থাৎ এই মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তো এইখানে হচ্ছে কোনগুলো সেমি মডাল এবং কেন সেমি মডাল, সেই বিষয়গুলো আপনাদেরকে উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখুন, ডেয়ার, অট টু, ইউজ টু এবং নিড, এগুলো মূলত হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব, আর বাকিগুলো হচ্ছে আমাদের পিওর মডাল। তো একটু খেয়াল করুন, এই 5টা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার এবং সেমি মডাল সেই বিষয়টার সম্পর্কে আমি একটু আলোচনা করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব, সেটা খেয়াল করি। প্রথমেই দেখুন, এই সেন্টেন্স অর্থাৎ 1 নম্বর সেন্টেন্সে কি আছে, উই হ্যাড ফিনিশড, অর্থাৎ এখানে V3 আছে। আপনাদেরকে একটু আগে বলছি যে হ্যাভ ভার্বের পরে কি হয়, V3 হবে। আচ্ছা, এখানে কোনো সমস্যা নাই। এবং টেন্স যদি আপনারা চিনেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর টেন্সের লেকচার যারা মিস করেছেন তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা টেন্স সম্পর্কিত আমার 2টা লেকচার দেওয়া আছে। যদি সেই 2টা লেকচার আপনারা দেখেন তাহলে আপনাদের টেন্স নিয়ে সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে খেয়াল করুন, এইখানেও হ্যাড আছে, এইখানেও হ্যাড আছে, কিন্তু হ্যাড বেটার একসাথে বসছে। অর্থাৎ আপনাদেরকে একটু আগে দেখাইছি যে মডাল অক্সিলারি ভার্বগুলো কোন কি কি, তো তার মধ্যে কিন্তু হ্যাড বেটারও ছিল। আর আপনাদেরকে আমি বলছি যে সেমি মডাল হোক বা পিওর মডাল হোক, যেটাই হোক না কেন, এরপরে যদি ভার্ব আসে তবে অবশ্যই সেটা হবে বেস ফর্ম। অর্থাৎ এখানে ছিল V3 আর এখানে হচ্ছে বেস ফর্ম। তো আপনারা বুঝতে পারছেন যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখি তাহলে সেটা যে V3 হবে সেই বিষয়টা একদম সত্য না। তো এইখানে অবশ্যই কি ছিল, হ্যাড বেটার, মানে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তাই এখানে কি হয়েছে, বেস ফর্ম। যদি আমরা আরেকটা এইখানে যদি দেখতাম উই হ্যাড টু, যদি হ্যাড টু থাকতো তখন আবার এখানে ফিনিশড না হয়ে ফিনিশ হইতো। কি হইতো, ফিনিশ, মানে হচ্ছে উই হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক, বিষয়টা তখন হইতো এরকম। যেহেতু এখানে কারণ আপনাদেরকে বলছি যে হ্যাভ ভার্ব প্লাস টু কি, মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার আশা করব। এরপরে খেয়াল করুন, নিড। আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, নিড এবং ডেয়ার হচ্ছে এমন 2টা সেমি মডাল, অর্থাৎ আপনাদের বৃত্ত আকারে যে দেখাইছি যে সেমি মডাল কোনগুলো, এই নিড এবং ডেয়ার সবসময় নেগেটিভ অথবা ইন্টারোগেটিভের সাথে বসবে। অর্থাৎ যদি নিড এবং ডেয়ার যদি মডাল অক্সিলারি ভার্ব হতে হয়, অবশ্যই সেটা কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, না হয় ইন্টারোগেটিভ। আপনাদেরকে আবারও বলছি, নিড এবং ডেয়ার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ যদি সেন্টেন্সের সাথে থাকে তবেই সেটা সেমি মডাল বা মডাল অক্সিলারি ভার্বের মধ্যে পড়বে। আদারওয়াইজ যদি নিড এবং ডেয়ার যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ ছাড়া হয় তাহলে সেটা মূল ভার্ব হিসেবে আছে আমরা ধরে নিব। আচ্ছা, তার এখানে খেয়াল করুন, সরি, তো এখানে ছিল নিড, এখানে নিড আই গো টু স্কুল, এটা অবশ্যই কিসে, ইন্টারোগেটিভের সাথে বসছে এবং তার মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর এই গো হচ্ছে মেইন ভার্ব। তারপরে খেয়াল করুন, এখানে খুব সুন্দর একটা ইউজ টুর একটা রুলস, সেটা হচ্ছে ইউজ টুর পরে যেহেতু এটা মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ সেমি মডাল হোক, তারপরে হচ্ছে বেস ফর্ম, মূল ভার্ব বসছে। তবে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পরে কোনো ভার্ব ছিল না, এখানে কোনো ভার্ব ছিল না। অর্থাৎ সাবজেক্টের পরে যদি ইউজ টু বসে তাহলে সেটা অবশ্যই কি হবে, মডাল অক্সিলারি ভার্ব, এবং তারপরে কি হবে, বেস ফর্ম। এখন পরের উদাহরণটা খেয়াল করুন, সাবজেক্টের পরে কি আছে, একটা ভার্ব আছে। তো এই ভার্বটা হইতে পারে গেট ভার্ব অথবা বি ভার্ব। তো গেট ভার্ব অথবা বি ভার্বের পরে যদি আমরা দেখি ইউজ টু আছে, তারপরে যদি ভার্ব আসে সেই ভার্বটা হবে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস, রাইট ফর্ম ভার্বস বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের এই রুলসটাও আমরা দেখতে পাই। তো এই বিষয়টা যদি একটু খেয়াল রাখেন, অর্থাৎ তাহলেই মোটামুটি যে অক্সিলারি ভার্বের যেই রুলস আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।